আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জুয়েল। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফরিদা ডিজিটাল কমিউনিকেশন। ফরিদা ডিজিটাল কমিউনিকেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো যে ফটো সিগনেচার কিভাবে আপলোড করবেন ইউটিআর পোর্টাল থেকে। তো চলুন, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন, ইউটিআর পোর্টালে আপনারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন। ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার পর কাস্টমারের ফটো সিগনেচার করিয়ে পিডিএফ বানিয়ে নিয়েছেন। এরপর আপনার ডকুমেন্টসটা কিভাবে আপলোড করবেন। ডকুমেন্টস আপলোড করার জন্য আপনারা ডকুমেন্টস আপলোড অপশানে যাবেন, ঠিক আছে। তো যদি নতুন প্যান কার্ড হয় তাহলে নিউ প্যান ফর্ম 49A অপশানে যাবেন, তারপর ডকুমেন্টস আপলোডে যাবেন এবং আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করলে আপনাদের ডকুমেন্টস আপলোডিংয়ের অপশানটা দেখাবে। আর যদি কারেকশনের জন্য বা রিপ্রিন্টের জন্য আবেদন করেন তাহলে চেঞ্জ কারেকশন CSF অপশানে যাবেন, তারপর ডকুমেন্টস অপশানে যাবেন, ডকুমেন্টস অপশানে গিয়ে আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। তো আপনারা নতুন করুন আর কারেকশন করুন, যাই করুন, ডকুমেন্টস আপলোডিংয়ের প্রসেসটা একই। এবার নতুনের ক্ষেত্রে কোথায় যাবেন, কারেকশনের ক্ষেত্রে বা রিপ্রিন্টের ক্ষেত্রে কোথায় যাবেন সেটা দেখিয়ে দিলাম। তো চলুন, আপলোডিং ডকুমেন্টস আমি করে নিচ্ছি, আপনারা দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে যে ফর্মটি ফিল আপ করেছি সেই ফর্মটি ডকুমেন্টস আপলোডিংয়ের জন্য এখানে এসেছে দুটো অপশন, আপলোড এবং ক্রপ অ্যান্ড আপলোড। যদি আপনি আপলোড অপশানে ক্লিক করেন তাহলে ইউটিআইয়ের পুরাতন পোর্টালে যে সিস্টেম ছিল, প্রথমে আপনাকে পিডিএফ আপলোড করতে হবে, তারপর ফটো আপলোড করতে হবে, তারপর সিগনেচার আপলোড করতে হবে এবং সেক্ষেত্রে একটা মেজারমেন্ট আছে, প্রত্যেকটা ফটো সিগনেচার মেজারমেন্ট আছে, পিডিএফ এর মেজারমেন্ট আছে। তো এগুলোর মেজারমেন্ট কি হবে সেগুলো আমি দেখাবো। এটা পুরাতন পোর্টালের সিস্টেম এবং বর্তমান সিস্টেম যেটা আছে ক্রপ অ্যান্ড আপলোড। ক্রপ অ্যান্ড আপলোডে যদি ক্লিক করা হয় তাহলে এরকম একটা নতুন পেজ খুলে আসবে যেখানে আপনাকে পিডিএফটা আপলোড করতে বলবে, ঠিক আছে। তা ব্রাউজ অপশানে ক্লিক করলে পিডিএফটা আপনার আপলোড করতে চাইবে। তো ব্রাউজ অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার আপনি কোন পিডিএফটা আপলোড করতে চান সেটা আপনার কোথায় আছে সেই জায়গাটা এখান থেকে খুঁজে দেবেন। তো চলুন, আমি এখান থেকে পিডিএফটা আপলোড করে নিচ্ছি। এবার ব্রাউজ করে নেওয়ার পর আপলোড পিডিএফ অপশানে ক্লিক করে নেবেন, তাহলে পিডিএফের সমস্ত কপিগুলো এখানে দেখাবে। তো দুটো সিস্টেমই দেখাবো, এটা সেকেন্ড সিস্টেম আর ফার্স্ট সিস্টেম হচ্ছে আপলোড। তো আপলোড অপশানে গিয়ে এগুলো ফটো সিগনেচার পিডিএফ রেডি করার পর এখানে সাবমিট করতে হবে। তো এই সিস্টেমটা কিভাবে ফটো সিগনেচার মেজারমেন্ট করবেন সেটা একবার দেখে নেওয়া যাক যে ইউটিআইয়ের ফটো সিগনেচার মেজারমেন্ট কি আছে। তো বন্ধুরা, আপনারা যদি এই প্রথম অপশানটার থেকে আপলোড করতে চান, এই প্রথম অপশানে আপলোডে যদি ক্লিক করেন তাহলে পিডিএফ সাইজটা আপনার হবে 2 MBর মধ্যে এবং 200 DPI কালার স্ক্যান করতে হবে, ঠিক আছে। আর ফটো এবং সিগনেচারের মেজারমেন্ট কি হবে একবার দেখে নিন। তো দেখুন, ফটো সাইজটা হবে 213x213 পিক্সেল, 300 DPI আপনাকে স্ক্যান করতে হবে এবং ফটো সাইজ যেন 30 কেবির বেশি না হয়। সিগনেচারের সাইজ হবে 444x205 পিক্সেল, 600 DPI এবং সাইজ হবে 60 কেবির মধ্যে। পিডিএফ সাইজ যেটা হবে, এটা সিগনেচার সাইজ গেল, এবার পিডিএফ সাইজটা হবে 2 MB, 200 DPI স্ক্যান করতে হবে কালার এবং 2 MBর বেশি যেন সাইজটা না হয়, ঠিক আছে। তো চলুন, আমি এরপর আপনাদেরকে ফটোশপ থেকে এই সাইজের মেজারমেন্টগুলো করে ফটো এবং সিগনেচার ক্রপ করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তো চলুন, ফটোশপে আমি যাচ্ছি। ফটোশপে গিয়ে যে ডকুমেন্টসটা থেকে ফটো সিগনেচার আমাকে ক্রপ করতে হবে সেই ডকুমেন্টসটা প্রথমে আমি এখানে খুঁজে নেব। তো ডেস্কটপে গেলাম, এই অপশানে এলাম। এখানে আসার পর আমি এটার থেকে ফটো সিগনেচার ক্রপ করব। তো এটাকে আমি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার ফটোর জন্য মেজারমেন্ট কি বলেছে, ফটোর জন্য মেজারমেন্ট হবে 213x213 পিক্সেল, 300 DPI, ঠিক আছে। তো এবার একটা নিউ পেজ খুলব, নিউ অপশানে গেলাম। নিউ অপশানে গিয়ে দেখুন এখানে আমাকে 213 পিক্সেল করতে হবে, 213, এবং নিচের যেটা আছে সেটাও আপনার হবে 213, আর রেজলিউশন যেটা হবে 300, ওকে 300। এবার আমি ওকে করব। তো এই হবে আমার ফটো সাইজ।
সিগনেচারের জন্য কি সাইজ আছে, সিগনেচারের জন্য সাইজ আছে 444x205 পিক্সেল 600 ডিপিআই। তো চলুন আবার একটা নিউ পেজ খুলে নেব, ফাইলে গিয়ে নিউ অপশানে ক্লিক করব। এবার এখানে আমি 444 দেবো এবং এখানে দেবো 205 আর ডিপিআই দেবো 600। ওকে, তারপর ওকে করে দেবো। এটা আমার সিগনেচারের সাইজ। এরপর আমি ফটোটা এখান থেকে এখানে আমি ড্র্যাগ করে নেব। তো এর জন্য আমি এই যে অপশানটা আছে এই টুলসটাকে নিলাম, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস। এটাকে আমি নেওয়ার পর ফটোটাকে জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে নেব। ঠিক আছে, ফটোটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর টুলস ফ্রি করব। টুলস ফ্রি করার পর ফটোটাকে আমি এখানে ছেড়ে দেবো। এবার এটাকে ম্যাক্সিমাইজ করব এবং ফটো সাইজটাকে আমি মেজারমেন্ট করে নেব। হয়ে গেল, এন্টার মেরে দেবো। এরপর এই ফটোটাকে আমি সেভ করব। ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে আমি কোথায় রাখবো, আমি ওই ফোল্ডারের ভেতরে রাখবো যে ফোল্ডারটার থেকে আমি পিডিএফটা নিলাম, ডকুমেন্টসটা নিলাম। ঠিক আছে, ডেস্কটপে গিয়ে এই ফোল্ডারে আমি এটাকে জেপিজে মোডে সেভ করব। জেপিজে মোডে ফটো সেভ করে নিলাম, ওকে করে দিলাম। বাস, ফটো আমার সেভ হয়ে গেছে। এরপর সিগনেচারটাকে আমাকে সেভ করতে হবে। তো সিগনেচারের জন্য আমি এরপর সিগনেচারটা ক্রপ করার জন্য এই টুলসটাই নেব। ঠিক আছে, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস, এই টুলসটাকে নেওয়ার পরে এখান থেকে আমি সিগনেচারটাকে এইভাবে নিয়ে নেব। সিগনেচারটা নেওয়ার তারপর টুলস ফ্রি করব। টুলস ফ্রি করার পর সিগনেচারটাকে নিয়ে ড্র্যাগ করে এখানে আমি ফেলে দেবো। তারপর এটাকে আমি মেজারমেন্টটা ঠিকঠাকভাবে করে নেব। এইভাবে করে নেওয়ার পর এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পর এইটাকে আমি সেভ করব। ফাইলে গিয়ে সেভ অ্যাজ করার পর ডেস্কটপে গিয়ে আমি ওই ফোল্ডারটার মধ্যে এটাকে সেভ করে দেবো। ঠিক আছে, জেপিইজে মোডে সেভ করতে হবে। এটা করে দিলাম সাইন, ওকে করে দিলাম। ওকে, এরপর আমি দেখে নেব যে এই ফটো সিগনেচার যেটা সেভ করলাম সেগুলো আমার সাইজটা কি আছে। তো চলুন আমি সাইজটা একবার দেখে নিচ্ছি। ডেস্কটপে গিয়ে এই ফোল্ডারের মধ্যে সেভ করেছি। ফটোটা আমার 30 কেবির মধ্যে হতে হবে, এটা 46 কেবি হয়ে গেছে। সিগনেচারটা হয়ে গেছে 67 কেবি, এটা 60 কেবির মধ্যে হতে হবে। তাহলে এর সাইজটা আমি কি করে কমাবো? সাইজ কমানোর জন্য একটা সফটওয়্যার আছে বন্ধুরা, তো সেই সফটওয়্যারে আমি এবার ওই ফটো সিগনেচারটাকে নিয়ে নেব। তো বন্ধুরা, রিওট সফটওয়্যারটা আমি এরপর ওপেন করে নিচ্ছি। রিওট সফটওয়্যার এখানে ওপেন করে নিয়েছি। এবার সাইজটা আমাকে কমাতে হবে। তাহলে ফটোটা আমি ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। ফটোর সাইজ কত আছে দেখুন, 46 কেবি ছিল, এখন এখানে 5 কেবি দেখাচ্ছে। কিন্তু ফটোর সাইজ আমার কত চাই, ফটোর সাইজটা এখানে দেওয়া আছে যে 30 কেবি এবং সিগনেচারের সাইজ 60 কেবির মধ্যে হলেই হবে। ঠিক আছে, তো আমি এই 5 কেবি সাইজ অনেক কম হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটাকে বাড়াতে পারি। আমি বাড়ালে দেখুন এখানে বেড়ে যাবে। ঠিক আছে, এটাকে ফুল বাড়িয়ে দিলাম। 30.99 কেবি একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কমিয়ে দিলাম, 14 হয়ে যাচ্ছে। আর একটু কমাবো, 21 কেবি। ঠিক আছে, এবার এটাকে আমি সেভ করে দেবো। সেভ অপশানে যখনই ক্লিক করব ওই জায়গাতেই ফটোটা সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে গেল। এরপর সিগনেচারটাকে নিয়ে এসে আমি এখানে ড্র্যাগ করে দেবো। জাস্ট এখানে মাউসটা চেপে ধরে এটাকে আমি ছেড়ে দিলাম। সিগনেচারের সাইজ কত ছিল, 67 কেবি, এখন কত কেবি হয়েছে, 32 কেবি। আমার চাই কত, 60 কেবি। ঠিক আছে, তাহলে অনেকটা কমে এসেছে। আমি চাইলে আর একটু বাড়াতে পারি, কোয়ালিটি ভালো করতে পারি। তো এখানে 48 কেবি হলো, ওকে আছে। এরপর সেভ অপশানে ক্লিক করবেন, ওকে সেভ করবেন, ইয়েস করে দেবেন। বাস, সিগনেচার সেভ হয়ে গেল। এবার সাইজটা দেখুন, এরপর সাইজ দেখুন 21 কেবি এবং এর সাইজ দেখুন 48 কেবি। তাহলে পারফেক্ট সাইজ হয়ে গেছে। এরপর ইউটিআই পোর্টালে গিয়ে আপনারা এখানে পিডিএফ অপশানে গিয়ে পিডিএফটা আপলোড করে নিতে পারেন। এই যে পিডিএফ, এবং পিকচারে গিয়ে পিকচারটা আপলোড করে নিতে পারেন। তো ডেস্কটপে গিয়ে আমি ওই ফোল্ডার থেকেই পিকচারটা আপলোড করে নেব। এখানে পিকচার এবং সিগনেচার অপশানে গিয়ে এই সিগনেচারটাকে আপলোড করে সাবমিট করে দিলেই এটা আপলোড হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার ওল্ড পোর্টালের যে সিস্টেম, সেই সিস্টেম। যদি ইন কেস ক্রপ অ্যান্ড আপলোড না হয়, সার্ভার ডাউন থাকে, তখন আপনারা আপলোড অপশানে গিয়ে ফটো সিগনেচারটা এইভাবে ফটোশপ থেকে রেডি করে আপনারা এখান থেকে আপলোড করতে পারেন। এটা গেল একটা সিস্টেম।
তো আমি এই সিস্টেমে আপলোড করছি না, আমি দ্বিতীয় সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে আপলোড করব। তো সেই সিস্টেমে কিভাবে আপলোড হয় দেখুন। তো ক্রপ অ্যান্ড আপলোড অপশানে ক্লিক করার পর নতুন পেজ খুলে এসেছিল। নতুন পেজ খোলার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়েছিলাম আপলোড করে, ফাইলটা আপলোড করেছিলাম, এখানে সমস্ত পেজগুলো এসে গেছে। এরপর আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে ফটো সিগনেচার আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। তো বন্ধুরা দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী পিডিএফ আমরা আপলোড করে নিয়েছি। আপলোড করার পর এখানে আমাদেরকে ফটো সিগনেচার ক্রপ করার জন্য ফার্স্ট পেজের উপর ক্লিক করতে হবে। তো এখানে আমি এখানে ফার্স্ট পেজে ক্লিক করে নিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটা কিন্তু নিচে ওপেন হয়ে গেছে। এরপর মাউসের লেফট ক্লিক আপনাকে প্রেস করে থাকতে হবে। লেফট ক্লিক প্রেস করার পর আপনাকে এইভাবে চেপে ধরে এটাকে ড্র্যাগ করতে হবে, ঠিক আছে। এবং এটাকে চাইলে মেজারমেন্টটা এভাবে ঠিকঠাক করে নিতে পারেন। ফটো সিগনেচার অবশ্যই ঠিকঠাক করবেন যেন লাইনিং না আসে, ঠিক আছে। এরপর ক্রপ ইমেজ অপশানের উপরে ক্লিক করা হলো। ক্রপ ইমেজ ক্লিক করলে ফটো এখানে চলে আসবে, ফটোটাকে ধরে এখানে নিচে ড্র্যাগ করে দেবেন, ফটো চলে এসেছে। এরপর আবার আপনাকে যেতে হবে সিগনেচার ক্রপের জন্য ফার্স্ট পেজ যেটা আছে ফটো সিগনেচার, সেখানটায় আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর পেজটা আবার ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে সিগনেচার ক্রপের জন্য মাউসের লেফট ক্লিক আপনারা প্রেস করে থাকবেন এবং এভাবে ড্র্যাগ করে দেবেন। ড্র্যাগ করে আবার পুনরায় ক্রপ ইমেজ অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সিগনেচার চলে এসেছে। সিগনেচারটাকে আপনারা এভাবে মাউসটা চেপে ধরে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। তাহলে ফটো এবং সিগনেচার এখানে ক্রপ হয়ে গেল, ঠিক আছে। এরপর আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এই অপশানে ক্লিক করে দিলেই আপনাদের আপলোড সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন আমি এখানে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার অপশানে ক্লিক করে দিচ্ছি। তো আপলোড অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপলোড দেখিয়ে দেবে এবং এখানে যে কুপন নাম্বার সেই কুপন নাম্বার অনুযায়ী দেখিয়ে দেবে। দেখুন এখানে ওয়েল ডান, ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি ফর অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার কুপন নাম্বার দেখিয়ে দিয়েছে। তো এইভাবে আপনারা ডকুমেন্টস আপলোড করতে পারবেন। দুটো পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ফটোশপ থেকে কিভাবে করবেন এবং ডাইরেক্ট ইউটিআই পোর্টাল থেকে কিভাবে করবেন। তো বন্ধুরা এইভাবে আপলোড করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।